বন্ধুরা, এই মুহূর্তে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হলো। 5 বছর ছাড়ের অফিসিয়াল নোটিশ। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে সরকারের নয়া পদক্ষেপ, যেখানে 60 বছর স্বাস্থ্য বিমা এবং ইপিএফ নিয়ে কি পদক্ষেপ নিল জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি বড় পদক্ষেপ নিতে চলেছে, যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ, আপনাদের বেতন সংক্রান্ত বিষয়ে এবং স্বাস্থ্য বিমা যেটা আপনাদের অনেকেরই ছিল না, এবং ইপিএফ প্রভিডেন্ট ফান্ড নিয়ে এই মুহূর্তে সরকার নয়া পদক্ষেপ নিতে চলেছে। এই নতুন সরকারের নয়া পদক্ষেপ ওকে, এ সংক্রান্ত বিষয়ে আজকের একটি খবর প্রকাশ করা হয়েছে দৈনিক সংবাদ পত্রিকায়। হ্যাঁ, খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেব। সাথে সাথে আপনারা অফিসিয়াল নোটিশও দেখতে পাবেন 5 বছর ছাড়ের ক্ষেত্রে। ডিটেলসে আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক ও শেয়ার করুন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। আচ্ছা, অফিসিয়াল নোটিশটা দেখানোর আগে এই প্রতিবেদনটা একটু দেখে নেওয়া যাক। বলা হয়েছে, রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই নতুন পরিকল্পনার ইঙ্গিত শুভেন্দুর। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার দিশায় এগোতে পারে নতুন সরকার। আশায় বুক বেঁধেছেন লক্ষাধিক কর্মচারী। এখানে কি বলা হচ্ছে আমরা দেখে নিই। প্রথমে এখানে লেখা আছে, রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে এসে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হওয়া পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহ রাজ্যের সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা এবার আশায় বুক বেঁধেছেন। জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রের একটি খবর, যেখানে নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল ধাপে ধাপে যোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের রূপরেখা তৈরি করা। এটাই হলো নতুন সরকারের লক্ষ্য। পাশাপাশি দৈনিক মজুরির বদলে একটি নির্দিষ্ট ও সম্মানজনক পে স্কেল চালু করার বিষয়েও চিন্তাভাবনা করছে এই নতুন সরকার। কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইপিএফ, স্বাস্থ্য বিমা এবং অবসরের পর আর্থিক সুরক্ষার মতো সুবিধাগুলোও এই নতুন পরিকল্পনার অন্তর্ভুক্ত হতে পারে বলে ওয়াকিবহল মনে করছে বা ওয়াকিবহলের ধারণা। এখানে কি বলা হচ্ছে, দেখুন, চুক্তিভিত্তিক কর্মীদের ইপিএফ ছিল না, আপনাদের স্বাস্থ্য বিমা কারোর আগে ছিল, বর্তমানে এখন নেই। অবসরের পরে আর্থিক যে সুরক্ষা সেটা অনেকের আছে, আবার অনেকের নেই। তো এই সব বিষয়গুলো, অর্থাৎ ইপিএফটা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে যদি ইপিএফ চালু করে দেওয়া হয়, তাহলে চুক্তিভিত্তিক কর্মীরা অনেকটাই ভালোভাবে তারা তাদের কাজে মনোযোগ দিতে পারবে। কারণ একটা সময়ের পরে তারা কি করবে সেই বিষয়টা ভেবে তারা বর্তমানে দিশেহারা হয়ে পড়ছে। তাই বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ইপিএফটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলি নতুন সরকার চিন্তাভাবনা করবে বলে জানা যাচ্ছে, বা এমনটাই মনে করছে ওয়াকিবহলের মহলের ধারণা এটাই। ওকে, খুব শীঘ্রই এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যে কমিটি বা যে বোর্ডের মাধ্যমে নতুন সরকার এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধি সহ আপনাদের অন্যান্য বিষয়গুলি নিয়ে ভাবনা চিন্তা করবে এবং সেখান থেকে বিল পাস করাতে পারবে। তো তার জন্য একটি নতুন বোর্ড গঠন করবে আমাদের এই রাজ্য সরকার। এবার বলা হচ্ছে, চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা এবং বেতন বৃদ্ধির খবরের পাশাপাশি কর্মীদের নিজেদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার দিকেও এখন থেকে নজর দেওয়া জরুরি। বর্ধিত আয় কোথায় রাখলে বেশি লাভ হবে, বা কোন সরকারি স্কিমগুলো বর্তমানে সেরা রিটার্ন দিচ্ছে, তা জানতে অনেকেই এখন নির্ভর করছে তথ্যের উপর। এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কর্মীরা। তো কোন সরকারি খাতে আপনারা টাকা রাখলে আপনারা বেশি রিটার্ন পাবেন, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারেন আপনারা।
ওকে, কোথায় টাকা রাখলে আপনারা বেশি রিটার্ন পাবেন সেই বিষয়ে একটু ভাবনা চিন্তা করতে পারেন। আপনারা অবশ্যই সেটা যাচাই করবেন। ওকে, কারণ মিউচুয়াল ফান্ড বা এই রকম জায়গায় টাকা ইনভেস্ট করা কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যাচাই করে দেখে শুনে বুঝে তবেই কোথাও ইনভেস্ট করতে পারেন। ওকে, নেক্সট এখানে কি বলা হচ্ছে? নেক্সট এখানে বলা হচ্ছে 50টির বেশি সম্পূর্ণ ফি ইনভেস্ট ক্যালকুলেশন এবং গাইড ব্যবহার করে খুবই সহজে ভবিষ্যতের সঞ্চয় নিয়ে সুনিশ্চিত করতে পারেন আপনারা। তো এই কোন ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে আপনারা এই বিষয়টা দেখবেন তা নিয়ে যদি আপনারা ডিটেলসে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানাবো কোথায় ইনভেস্ট করা যেতে পারে। ওকে, তারপরে আপনাদের মনে হলে আপনারা ইনভেস্ট করতে পারবেন। ওকে, এবার দেখুন রাজ্য কোষের অবস্থা মাথায় রেখে কিভাবে এই বিশাল সংখ্যক কর্মীদের জন্য আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হবে তা নিয়ে নবান্নে জোর চর্চা চলছে। কোন বিষয়টা নিয়ে জোর চর্চা চলছে? রাজ্যের রাজ্যকোষের অবস্থা মাথায় রেখে আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হবে। কর্মীদের জন্য যে আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হবে সেটা নিয়ে জোর চর্চা চলছে। তবে নতুন সরকারের এই ইতিবাচক মনোভাব চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে এক নতুন আশার আলো জাগিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক নির্দেশিকা জারির অপেক্ষা। শুধুমাত্র অফিসিয়াল নোটিশের এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে যে বিষয়টা জানানো হয় সেইটার শুধু অপেক্ষা। বাকি সব কিছু কিন্তু পদক্ষেপ এই মুহূর্তে কিছু ক্ষেত্রে নিয়ে ফেলেছে, আর কিছু ক্ষেত্রে কিন্তু বোর্ড গঠনের পরে পদক্ষেপ নেবে। ধাপে ধাপে এই বিষয়গুলি কিন্তু বাস্তবায়ন করবে পরবর্তী সময়ে। চলুন এবার অফিসিয়াল নোটিশ 5 বছর ছাড়ের ক্ষেত্রে আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের বয়স সীমায় 5 বছর বৃদ্ধির একটি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে যে বিষয়টা বলা হয়েছে সেখানে সরকারি চাকরিতে আবেদনের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো নিয়ে নির্দেশিকা জারি করল সরকার। রবিবার অর্থ দপ্তর থেকে এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। গত সোমবারই মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, গ্রুপ এ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমা বাড়িয়ে 41 বছর করা হলো। তবে যদি কোনো নির্দিষ্ট পদ বা পরিষেবার ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমা 41 বছরের বেশি হয় তবে সেই উচ্চতর বয়সের ঊর্ধ্বসীমায় অপরিবর্তিত থাকবে। বলা হচ্ছে, গ্রুপ বি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমা বাড়িয়ে 44 বছর করা হয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমা বাড়িয়ে 45 বছর করা হয়েছে। যদি কোনো পদ বা পরিষেবায় নিয়োগ পশ্চিমবঙ্গের বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষের নিয়োগ বিধি আইন 1999 এর বিধানাবলী এবং সেই অনুসারে জারি করা বিধি ও বিজ্ঞপ্তি সমূহ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন ছাড়া অন্য কোনো মাধ্যমে সম্পাদিত হয় তবে সেই নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হবে 45 বছর। এই বিজ্ঞপ্তিটি 11 মে 2026 তারিখ থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। তো 11 মে 2026 তারিখের পরে থেকে যেসব বিজ্ঞপ্তি আসবে সেই সব বিজ্ঞপ্তিতে আপনারা গ্রুপ এ বি সি পদে আপনারা বিশেষ ছাড় পেতে পারেন এবং এখানে পাবলিক সার্ভিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞপ্তিতে কেমন ছাড় হবে সেটা আপনারা আশা করি বুঝতে পারলেন। প্রসঙ্গত, এতদিন সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য গ্রুপ এর জন্য বয়সে ঊর্ধ্বসীমা ছিল 36 বছর, বির জন্য ছিল 39 বছর এবং গ্রুপ সি ও ডির ক্ষেত্রে ছিল 40 বছর। তো প্রতিটা ক্ষেত্রে কিন্তু 5 বছর করে বাড়ানো হয়েছে আর এটা কিন্তু কার্যকর হবে 11 মে থেকে। অফিসিয়াল নোটিশ এই মুহূর্তে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। আর এই রকম তথ্য, অফিসিয়াল তথ্য দেখার জন্য আমি সবসময় বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। একটু সাবস্ক্রাইব করে রাখুন হালকা করে আর শেয়ার করে দিন। ধন্যবাদ।